যাই আল্লাহর নাম নিয়ে কাজে বাইর হয়ে দেই, আল্লাহর নামলে আজকে কোনো একটা কাজ পাইনি। আল্লাহ ভরসা, আল্লাহ তুমি আজকে একটা কাজ মিলাই দিও। কৃষি কাজ কর্ম লোকজন পাইতেছি না, ফোন ধরে কামলা খুঁজতেছি, একটা কোনো কামলা পাইতেছি না। কামলা কোথায়? আজকাল কামলা পাওয়া যাইতেছে না, কামলাও আজকে জমিদার হয়ে গেছে না। দেখেন একটু ভাই আমাকে ডাকছেন? হ্যাঁ দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি বলে দিন মজুরি কাজ করো, আমার তো লোক লাগে ওই ক্ষেত খামারে, একটু কিছু কাজ আছে, কাজটা করতে হবে। তুমি কি করতে পারবা? হ্যাঁ অবশ্যই করতে পারবো, কিন্তু তোমার হাজিরা কত দিতে হবে? আপনি যা নির্ধারণ করবেন, হ্যাঁ আপনি যা দিবেন। তোমাকে আমি 1000 টাকা দেব হাজিরা। আপনার কথা আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আপনি 1000 টাকা না, প্রয়োজন আপনি আমাকে 900 টাকা দিন, কিন্তু আপনার কাজে আমি যাব অবশ্যই। কিন্তু আমার একটা শর্ত আছে। তো আমার শর্তটা হলো, যখন আজানের ধ্বনি আমার কানে পৌঁছাবে তখন আমি উজু করে আমি নামাজে দাঁড়াবো, আমি নামাজ পড়বো। হয়তো এখানে 10 মিনিট 20 মিনিট সময় লাগবে। এরকমের আপনার কাজ করতে যে আসরের মাগরিবের 3টে নামাজই আমার ওখানে পড়তে হবে। আমাকে বাধা দেওয়া যাবে না, আমাকে নিষেধ করা যাবে না, আমাকে বারণও করা যাবে না। যদি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনার সাথে কাজে যাব, প্রয়োজনে 100 টাকা কম নেব। নামাজ পড়বো 3 বেলা, আমার কামের তো ক্ষতি হয়ে যাবো। এরকম কামলা তো আমি রাখবো না। হ্যাঁ না, তোমার কথা আমার সুবিধা লাগতেছে না। তুমি যদি এইভাবে যদি 3 বেলা নামাজ পড়তে যাও, তাহলে তোমার কাজ কামের ক্ষতি হয়ে যাবো গা। তাহলে আমি তোমারে টাকা দিব কি বইবে টাকা দেবো তোমারে? হ্যাঁ তাহলে আপনার সাথে তো আর আমার কাজটা হবে না, তাহলে ওই কাজটা আমি করবো না। না হলে তোমার মতো কামলার দরকার না, তোমার মতো কামলা হাজার হাজার আমি পাবো আমি। আচ্ছা কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হায় আল্লাহ, তোমার এই দুনিয়ায় সৎ পথে আসলে ভাত পায় না মানুষ, এই কথাটা যে বলে। হায় আল্লাহ, তোমার এই পবিত্র দুনিয়ায় তোমার কাজ করি, তোমাকে ডাকি, তাই বললে আজকে 4-5 জনের সাথে দেখা হইলো, আমাকে কেউ কাজ দিল না। হে রাব্বুল আলামিন, তোমাকে ডাকার জন্য, তোমার কাজ করার জন্য তো তুমি এই সুন্দর পৃথিবীটা তৈরি করছো। তাহলে তোমার কাজ আমি করি, তাই আমাকে লোকে কাজ দেয় না। তাহলে কি আমি কাজ পাবো না? তাহলে কি আমার সংসারটা চলবে না? হে রাব্বুল আলামিন, তারপর আমি তোমার কাছ থেকে দূরে সরে যাব না। আমি তোমাকেই ডাকবো, তোমার কাজই করব। আমাকে তোমার দেখার দায়িত্ব, তুমি দেখো। আমি তোমার নামে আবার বের হলাম। এ পর্যন্ত যত লোকে কাজে নিলাম সবাই বাজে ফাঁকিবাজ, কেউ ঠিক মতন কাজ করে না, কাজে ফাঁকি দেয়। আল্লাহ আমার এমন একটা লোক মিলিয়ে দিও যে মনে করো 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তোমার গুণগান করে এবং আমার কাজটা ভালোভাবে মন দিয়ে করে। একটু বের হয়ে দেখে ভালো একটা কাজের লোক পাই কিনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি মনটা খারাপ মনে হইতেছে আপনার? মনটা খারাপ? জি জনাব, আমার মনটা একটু খারাপ। আল্লাহর দুনিয়ায় ভালো মানুষের আসলে কাজ মেলে না। শুনেছি মানুষ বলে ভালো মানুষের ভাত নাই, ওইটাই মনে দেখতেছি এখন বর্তমানে সত্যি। কারণ আমি ভালো মানুষ তাই কোনো কাজই পাচ্ছি না। আমার তো কাজের লোক দরকার, আমার সাথে কাজ করতে চলেন। জনাব আমার তো কাজের প্রয়োজন, আমার সাথে আর জনাব আমার তো কাজের প্রয়োজন। আরো 3-4 জন লোকের সাথে দেখা হয়েছিল না জনাব, আমার তো কাজের প্রয়োজন। আরো 3-4 জনের সাথে আমার কথা আলাপ আলোচনা হয়েছে। আসলে সৎ মানুষেরা না কেউ কাজে নিবার চায় না। এখন যদি আপনার কাছে কোনো কাজ থাকে আমাকে দিতে চান, আমি অবশ্যই কাজটা করবো, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো, আমার এই কানের ভিতরে যখন আজানের ধ্বনিটা পৌঁছাবে তখন আমি কাজ সাথে সাথে বন্ধ করে দেব। আমি উজু করব, নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়বো। আপনার কাজ করতে আমার এই 3টা জামাত পড়বে। আমি 3 বেলায় নামাতে রাজি থাকেন। আজকে তো কাজ পাইনি, আপনি প্রয়োজন আমাকে 500 টাকা দিয়ে। আমি তো এরকমের লোকে খুঁজছি যে ঠিক মতন নামাজ কালাম পড়ুক আর আমার কাজটা ভালোভাবে করবে। কত টাকা দিতে হবে আপনাকে? ঠিক আছে, 500 টাকা না, আমি আপনাকে 1000 টাকা দেবো, সমস্যা নেই। আমার একজন দরকার ভালো একটা কাজের লোক, সেই মন মানসিকতাটা আমি আপনার ভিতরে পাইছি। আর আপনি যে বলছেন যে ভালো মানুষের ভাত নাই, এটা ভুল কথা। আপনি তো বলছেন যে ভালো মানুষের ভাত নাই, এটা ভুল কথা। কারণ এখন আল্লাহ পাক ভালো মানুষের জন্য কাজ সে নিজেই তৈরি করে রাখে।
বুঝছেন, আমি আপনার মতো লোক খুঁজছি। যাই হোক, এখন আপনি আমার সাথে কাজে যাইবেন। আপনার সময় মতো আপনি নামাজ আদায় করবেন আর সঠিকভাবে আমার কাজটা আদায় করবেন। আমি যে মন মানসিকতা আপনার কাছে পাইছি তাতে আমি আপনার প্রতি অনেক সন্তুষ্ট। আল্লাহ পাক এখনো নামাজি লোক এখনো রাখছে এবং নামাজ দিয়েই আমাদের কাজটাকে আল্লাহ পাক সুদৃঢ় করে রাখে। যে লোক নামাজ পড়ে ও লোক কখনো কাজে ফাঁকি দেয় না। আমি এটাই, তুমি ভালোভাবে চলছো বুঝে আল্লাহ পাক তোমার আমার কাছে পাঠাইছে। আমিও তোমার মতো লোক খুঁজছি, যার কেহ নাই তার একমাত্র আল্লাহ পাক আছে। আলহামদুলিল্লাহ হে রাব্বুল আলামিন, আসলে তোমার পথ থেকে আমি সরে যাই নাই আর কখনো যাব না। আমি বুঝতে পারছি, তাই তোমার পথ চেয়ে বসে থাকি, তোমারই দিন গান গাই, তোমারই ডাকি। আর অবশ্যই তুমি আমার প্রতি রহমত করেছো, তাই আমি প্রত্যেকটা বাধা মুশকিল অবসরণ করিয়া সঠিক পথে এখন আছি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। তোমার প্রতি আজীবন যেন এরকম অটল থাকতে পারি, সেই তৌফিক দাও।